আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও চক্রান্তকারী দল, তুমি যত চক্রান্ত করো তোমার চক্রান্ত আমি নষ্ট করে দিব। তুমি যেই ইব্রাহিমকে দুনিয়াতে আসার জন্য তুমি আইন পাস করছো স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, তোমার কামরার ভিতরে ইব্রাহিমের জন্ম সূচনা কর্ম। যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবে না, তার ঘরের ভিতরে ইব্রাহিম জন্ম হয়েছে। যে ফেরাউন মূসা নবীকে দুনিয়াতে আসতে দিবে না, কত কত শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে যেন মূসা নবী দুনিয়াতে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন, তুমি মনে করছো তুমি চালাক, তুমি সন্তান মানুষ তুমি লাগাইছো, যত ছেলে সন্তান আছে সবাইকে হত্যা করবে। আমি আল্লাহ, আমি তোমার ঘরের ভিতরে সন্তান লালনের ব্যবস্থা করে দিব। ইব্রাহিম মুসা আলাইহিস সালামকেও আসিয়া কি করছে না থেকে তুলে নিছে, তার ঘরের ভিতরে লালন পালন করাইছে। এটা এই বাচ্চার জন্য অনেক বাচ্চা হত্যা করছে, কিন্তু যে টার্গেট তো সাকসেস হইতে পারে নাই। আল্লাহ বলতেছে আমি যাকে দুনিয়াতে পাঠাইবো কোন পদ্ধতি দিয়ে এগুলা আটকানো যাবে না। তা আমি দুনিয়াতে পাঠাইবো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কি কারিশমা! দুনিয়াতে যারা আমাদের মা বোনেরা তারা যদি গর্ভবতী হয়, তাদের পেটটাও একটু বড় হয়, তাদের শরীরে একটু পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার মার পেটে যে আসলেন, পেট কোনো ওচা করে নাই, তার শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই। একদম বাচ্চা দুধ পেটে আসে, খাওয়া ভালো লাগে না, অনেক কিছু তো সমস্যা থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পেটে আছে, মা বুঝতে পারে না যে সন্তান আছে। এই আগুন জ্বলছে শহরের মধ্যে, এটা তাবির কি? তো তার জ্যোতিষী বলতেছেন এটা তাবির হলো, আপনি দেখছেন সব কিছু তছনছ করে দিতেছে, এমন একটা সত্যের আবির্ভাব হইতেছে, এমন একজন নবী আসতেছে, যার কারণে আপনি এই যে মিথ্যা খোদাই দাবিদার, আপনি নিজেকে খোদা মনে করেন, তা এটা আপনার এই শেয়ার, আপনার ক্ষমতা সব তছনছ করে দিবে। যে আগুনটা দেখছেন এটা একজন নবী, সে আসতেছে আপনার ক্ষমতা তছনছ করে দিবে। এবং সে আবার ভিতরে একটা ভয় না যে আমার এই কথাগুলো বলছে আমার তারা, কারণ তাদের এই ঘটনা যেগুলো বলতো এটা হইতো, বাস্তবায়ন হইতো, যেহেতু সে বলছে তাহলে তো বাস্তবায়ন হবে। এখন আবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা যে নবী যে সন্তানটা দুনিয়াতে আসবে এটা কি আয়েশা বলছে নাকি সামনে আসবে? বলছে এই 1 বছরের ভিতরে দুনিয়াতে আসবে। তো এখন তো কত পদ্ধতি, ইনজেকশনের মাধ্যমে বা অন্য পদ্ধতির মাধ্যমে সন্তান, সরকারি ইচ্ছা করলে আপনাকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে পারবে, আপনি তেরো পাইবেন না। এই করোনাকালীন ইনজেকশন দিতে না সবাই, একটা আতঙ্ক দেখাইবে, সরকার কি করবে? আতঙ্ক দেখাইবে। কি আতঙ্ক? এইটা একটা সার্টিফিকেট দেওয়া হইবে, যদি ঠিকানা দেন তাহলে ভবিষ্যতে আপনার সন্তানরা স্কুলে পড়লে বা অনেক সময় দেখা যায় আপনারা গায়ে কোনো সময় অসুস্থ হয়ে যান, হাসপাতালে গেলে এটার কার্ডটা চাইবে। একটা ভয় দেখাইলে মানুষটা এমনি করবে, যেমন জন্ম নিবন্ধন, একটা ভয় সন্তানদেরকে স্কুলের মাঝে সবাই তুইলে জন্ম নিবন্ধন লাগবে, এখন টাকা দেওয়া হইলেও জন্ম নিবন্ধন করতেছে। তো এখন যখন ভয় ফয়দা হয়েছে, এটা কি করা যায়? কয় 1 বছরের ভিতরে দুনিয়াতে আসবে। এখন কি করা যায়? যেহেতু পদ্ধতি নাই, তাহলে একটা পদ্ধতি, এখন থেকে স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না। 1 বছর স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না। স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইলে তো সন্তান দুনিয়াতে আসবে, একসাথে ঘুমাইতে পারবে না, এটা আইন করে দিচ্ছে। যারা ঘুমাইবে তাদের শাস্তি হবে, ফাঁসি হয়ে যাবে। 1 বছর, শুধু 1 বছর, 1 বছরের জন্য ঘুমাইতে পারবে না স্বামী স্ত্রী একসাথে। এখন এইভাবে কড়া নিরাপত্তা। আজর কুমার, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হবেন, উনিও এই দায়িত্ব পাইছেন, পাহারাদার। কেউ ঘরে যেন কোনো স্বামী তার স্ত্রী ঘরে শুনতে না পারে, দরজায় পাহারাদার। তো নমরুদের ঘরের ভিতরে আল্লাহ যদি কাউকে দুনিয়াতে পাঠাইতে চান, তাহলে এইটা কোন পদ্ধতি দিয়ে হবে, ইনজেকশনের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে দুনিয়াতে আসা আটকাইতে পারবেন। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে আনতে চান, যে কেউ ফেরাইতে পারবে না, আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। যেই নমরুদে সে এই আইন পাস করছে, আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে যে আজর দেন পাহারাদার, তার সিকিউরিটি, এই ঘরের ভিতরে বলতেছে তার স্ত্রীর মনের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর প্রতি একটা মহব্বত পাঠাইতে দিন। স্বামী টানে রাতে চলে গেছে, তখন এই নমরুদের একটা রুমের ভিতরে তার স্বামী একসাথে শুয়েছে। তার নমরুদের ঘরের ভিতরে হয়েছে না? যেই নমরুদে আইন পাস করছে তার ঘরের ভিতরে কিন্তু হয়েছে।
এটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাজত্ব হয়। তো আল্লাহ তাআলা যদি সন্তান দুনিয়াতে পাঠাইতে চান, এটা কেউ আটকাইতে পারবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনের মালিক, আমি আসমান এবং জমিনের মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করি, যাকে ইচ্ছা তাকে আমি তৈরি করি। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম এমন ক্ষমতার মালিক, আমি কাউকে ছেলে সন্তান দান করি। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি কাউকে ছেলে সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে মেয়ে সন্তান দান করি, কাউকে ছেলে সন্তান দান করি। ওয়া ইয়াখলুকু মা ইয়াশাউ লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলেও দেই, মেয়ে দেই, দুটোটা দেই, আবার কাউকে কোনোটাই দেই না, তাকে বন্ধা রাখি। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দিই, শুধু ছেলে হয়, মেয়ে হয় না। আমি কাউকে ছেলে দিই, মেয়ে দিই, ছেলে মেয়ে হয়, শুধু ছেলে হয় না। আল্লাহ আর পরে বলতেছেন, আমি ছেলেও দিই, মেয়েও দিই, কারো 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 দিই, ছেলেও দিই, মেয়ে দিই, দুইটা দিই, আবার কারো কারো কোনোটাই দিই না, ছেলেও দিই না, মেয়েও দিই না। তাহলে ক্ষমতা হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে না, নমরুদ যখন এই আইন পাস করছে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও চক্রান্তকারী দল, তুমি যত চক্রান্ত করো তোমার চক্রান্ত আমি নষ্ট করে দিব। তুমি যেই ইব্রাহিমকে দুনিয়াতে আসার জন্য তুমি আইন পাস করছো স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, তোমার কামরার ভিতরে ইব্রাহিমের জন্ম সূচনা কর্ম। যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসতে দিবে না, তার ঘরের ভিতরে ইব্রাহিম জন্ম হয়েছে। যে ফেরাউন মূসা নবীকে দুনিয়াতে আসতে দিবে না, কত কত শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে যেন মূসা নবী দুনিয়াতে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন, তুমি মনে করছো তুমি চালাক, তুমি সন্তান মানুষ তুমি লাগাইছো, যত ছেলে সন্তান আছে সবাইকে হত্যা করবে। আমি আল্লাহ, আমি তোমার ঘরের ভিতরেই সন্তান লালনের ব্যবস্থা করে দিব। ইব্রাহিম মূসা আলাইহিস সালামকেও আসিয়া কি করছে তার থেকে তুলে নিছে, তার ঘরের ভিতরে লালন করাইছে। এটা এই বাচ্চার জন্য অনেক বাচ্চা হত্যা করছে, কিন্তু যে টার্গেট তো সাকসেস হইতে পারে নাই। আল্লাহ বলতেছে, আমি যাকে দুনিয়াতে পাঠাইবো কোনো পদ্ধতি দিয়ে এগুলা আটকানো যাবে না। তা আমি দুনিয়াতে পাঠাইবো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কি কারিশমা! দুনিয়াতে যারা আমাদের মা বোনেরা, তারা যদি গর্ভবতী হয়, তাদের পেটটাও একটু বড় হয়, তাদের শরীরে একটু পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার মার পেটে যে আসলেন, পেট কোনো ওচা করে নাই, তার শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা বাচ্চা দুধ পেটে আসে, খাওয়া ভালো লাগে না, অনেক কিছু তো সমস্যা থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পেটে আছে, মা বুঝতে পারে নাই যে পেটে সন্তান আছে। মা বুঝতে পারে নাই। মা বললে যে অসুস্থ হয়ে যায়, বাচ্চা যখন গর্ভে আসে অসুস্থ, এটা বন্ধ হয়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন পেটে আসছেন, এটা জারি রাখছে, না হয়তো আজও তোমার বুঝে ফেলবে তোমার এই অসুস্থ বন্ধ কেন, তুমি কি বাচ্চা হইতে চলছে নাকি। তাহলে বুঝতে পারবে না, বুঝতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে পেটে বড় হবে না, তোমার অসুস্থ তো হইবে না, তুমি অসুস্থ হইবা, মাসে মাসে অসুস্থ হইবা, তোমার কোনো পরিবর্তন আসবে না, তারা কেউ ফেরো পাইবে না। যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, পেট তো যেতে বড় না, বাচ্চা ভূমিষ্ঠ হবে কখন এটা তো মাও জানতেছে না। একদিন সে খালি করে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, বলতেছে, আমি জিবরাইল, আপনার পেটে আছে একজন সন্তান, সেটা হলো ইব্রাহিম, সে পয়গম্বর হবে, তার এখন প্রসবের সময় হয়ে গেছে, এখন আমার প্রসবের সময় হয়ে গেছে, কোথায় প্রসব করবা? এখন যদি আমার যেহেতু দেশের মধ্যে আইন পাস করছে, নমরুদের বাচ্চা কোনো বাচ্চা হইতে পারবে না, তাকেও হত্যা করা হবে। এখন যদি খবর পায়, নমরুদের বাহিনী যদি খবর পায়, আমার স্বামীকে হত্যা করবে, আমাকে হত্যা করবে, বাচ্চা যে হবে বাচ্চাকে হত্যা করবে। এখন কি করা যায়?
দুনিয়ার কোনো দাত্রীর প্রয়োজন নাই, তুমি আমার সঙ্গে চলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দাত্রী তোমার জন্য ব্যবস্থা করে রাখছেন। এই জিবরাইল আলাইহিস সালামের সাথে এই ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন কিছু কিছু গিয়া এক জায়গার মধ্যে অবস্থান করছেন, জান্নাতের দাত্রী আসছে, বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা প্রসব হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এখন তো যাইতেও পারবে না, বাচ্চা থেকে এত সুন্দর একটা বাচ্চা, মা বাচ্চার মায়ও থাকতে পারে না, বাচ্চাকে নিয়েও যাইতে পারে না, নিলেই তো বাচ্চাকে হত্যা করা হবে। এখন কি করবে যদি জঙ্গলে রেখা যায় বাঘ ভালুকে খেয়ে ফেলবে, আর যদি সাথে নিয়ে যায় নমরুদ এমনকি আমার স্বামী আজর তোমার হত্যা করবে থাকে, এখন কি করা যায়? জিবরাইল বলেন তোমার বাচ্চা নেওয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার হেফাজত করবেন। এই বাচ্চা জঙ্গলের মধ্যে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই জঙ্গলের মধ্যে অবস্থান করতেছে। এই জঙ্গলের মধ্যে অবস্থান করার পর বাচ্চা ক্ষুধার তাড়না চিল্লাইতেছে, বাচ্চা কান্নাকাটি করতেছে। ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে দুনিয়াতে পাঠাইছো, খানার ব্যবস্থা করে দাও, তার মার সাথেও যাইতে পারবে না তার কমের ভিতরে, এখন কি করার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, রিজিকের জিম্মাদারি হলো আমি জিম্মাদার, রিজিক আমি ব্যবস্থা করব। দেখা যায় এই বাচ্চা শিশু, আমাদের দেশের বাচ্চারাও যখন ছোট থাকে দেখবেন হাতের আঙ্গুল গুলা মুখের ভিতরে দেয়, আঙ্গুল গুলা মুখের ভিতরে দিয়ে চাটাচাটি করে, অনেক বাচ্চাদের মা বাবা হাত মুখ থেকে সরায় নেয়, কিন্তু শিশু বাচ্চা যারা তারা হাত মুখে দিয়ে যখন ছোটাছুটি করে, এটা সুস্থ দিবেন ছোট বাচ্চাদেরকে। আবার যদি হাতে আঙুল দেয়, এরা তো দেওয়া পায়খানা আছে মহিলা, এটা তো বাধা দিবে। যদি একবার বাচ্চা হইলে হাতে মুখ দেয় না, আঙুল দেয় না, মুখে আঙ্গুল দিলে এটা নিষেধ করা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে আঙ্গুল দিয়েছেন, এই তিনটা আঙ্গুল দিয়েছেন মুখের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল, তোমরা বলছো রিজিকের জন্য, তার দুধের জন্য, আমি যদি দুধ দেই মার ওয়ালান লাগে না, আমি যদি দুধ দেই মার, আমি যদি দুনিয়াতে সন্তান আনি বাবাও লাগে না, আমি যদি সন্তান আনি মায়ের পেটও লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব পারি। এই বাচ্চা যখন এই তিনটা আঙ্গুল মুখে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আঙ্গুল দিয়া, একটা দিয়ে দুধে প্রবাহিত হইতেছে, আর একটা দিয়ে মধু প্রবাহিত হয়, আর একটা দিয়ে মিষ্ট পানি প্রবাহিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষে আর পানি খায়, মধু খায়, দুধ খায়। এই জন্য বাচ্চা শিশু যারা আছে তারা যদি মুখে আঙ্গুল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এরকম কিছু মেডিসিন দিয়ে দিয়েছেন। বাচ্চারা যখন আঙ্গুল চুষে, তার এই আঙ্গুলের চুষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মেডিসিন দিয়ে দেন তার শরীরের স্বাস্থ্যের জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি পরীক্ষা করলেন। এই পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কয়েকটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। আমাদের দেশের মধ্যে মানুষের পরীক্ষা দেয়, কেউ গোল্ডেন A+ পায়, জিপি A+ পায়। এই A+ পাওয়ার একটা নির্ধারিত একটা নাম্বার আছে, কেউ যদি 85-90 এটার ভিতরে থাকে তাহলে তাকে A+ দেওয়া হয়। কিন্তু এমনি যারা পাস করে 40 হইলেও পাস, 90 হইলেও পাস, সবাই কিন্তু সব বিষয়ে 100 পায় না। কেউ 90, কোনোটা সাবজেক্টে 90 পায়, দু একটা সাবজেক্টে 100 পায়, কোনোটার মধ্যে 60 পায়, 100%, কোনোটার মধ্যে সব দিকগুলোর মধ্যে 100% পায় না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। এই পরীক্ষা কেন নিছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ইমাম বানাবো। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির ইমাম হিসেবে আমি ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম, এই জন্য ইমাম যাকে বানাইবো তাকে পরীক্ষা দিতে হবে। দুনিয়ার অনুযায়ী একটা মানুষ যত প্রমোশন দেওয়া হয়, এই প্রমোশন তাকে অনেকগুলা পরীক্ষা দিতে হয়। ডাক্তারি লাইনেও কিন্তু পরীক্ষা আছে। একটা সাধারণত একজন যদি 5ম শ্রেণী পর্যন্ত পড়ে, এই 5ম শ্রেণী পর্যন্ত পড়লে এই 5টা বছরেও তাকে কমপক্ষে 15টা পরীক্ষা দিতে হয়। 5ম শ্রেণী পর্যন্ত পড়লেও বাৎসরিক পরীক্ষা 3টা, এই 3টা পরীক্ষা 3×5 15টা পরীক্ষা দেওয়া 5ম শ্রেণী পাস করতে হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, সে একটার মধ্যে 90, 99 এরকম নয়, সবগুলোর মধ্যে 100তে 100 পাইছে, 100তে 100 পাইছে।
قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে ইমাম বানাবো ইমামা قال ومن ذريتي ইব্রাহিম আলাইহিস সালাম বলেন শুধু আমাকে নয় আমার বংশধর থেকেও একজন ইমাম বানাইও আমার বংশ থেকেও একজন ইমাম বানাইও একজন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল তাকে নবী বানাইছেন কিন্তু তার প্রজন্ম ইসমাঈলের ঘরে আর কোনো নবী আল্লাহ তাআলা দেন নাই শুধু আখির নবীকে দিয়েছেন আমাদের নবী একজনকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের বংশধর আর ইসহাক নবী ইসহাকের পরে ইয়াকুব এইভাবে ইসহাক থেকে প্রায় লক্ষাধিক পয়গম্বর দিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন কিন্তু সমস্ত পয়গম্বর থেকে ইসমাঈলের বংশধর একজন নবী সেই নবী দান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন শুধু আমাকে ইমাম নয় তাকে ইমাম বানাই দেয় যেন আল্লাহ রাসূল ইমামুল মুরসালিন সমস্ত ইমামদের ইমাম ইমামুল মুরসালিন আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার জন্য যখন দুনিয়াতে আসবেন তখনই পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষা এক পর্যায়ে যখন উনি বড় হয়ে গেলেন বড় হওয়ার পর উনি যখন বিয়ে করছেন হযরত সারা আলাইহিস সালাম সারাকে বিয়ে করার পর তাদের সন্তান হয় না তাদের সন্তান যত হয় না তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরত করার জন্য বলছেন তারা সিরিয়াতে হিজরত করার জন্য যাইতেছেন সামনে একটা রাষ্ট্র এটা হচ্ছে মিশর এই মিশরে যাওয়ার পর এখানে একটা জালিম বাদশা আছে এই জালিম বাদশা আর কাজ হলো সৈন্যবাহিনী লাগাই দিছে যেখানে সুন্দরী মেয়ে পাওয়া যায় তাকে নিয়ে আসো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলতেছে যেহেতু বাদশা আমাদেরকে সে জানেন সে যদি শুনে আমরা দুজন স্বামী স্ত্রী তাহলে সে তোমার উপরে নির্যাতন করবে তুমি পরিচয় দিবা তুমি আমার বোন আমি তোমার ভাই বলতেছে আপনি না আমার স্বামী হন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মুসলমান হিসাবে মুসলমানের ভাই বোন তুমি ভাই বোনের পরিচয় দিবা যে জালিম বাদশা যখন তাদেরকে ধরে নিছে বলতেছে আমরা ভাই বোনের পরিচয় দিলেও কাজ হবে না তোমার স্ত্রী এত সুন্দরী তাকে আমি ভোগ করবো নাউজুবিল্লাহ নবীর স্ত্রীকে ভোগ করতে চায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাইরে আটকে রাখছে তার বিবি সাহেবকে ভিতরে নিয়ে গেছে জালিম বাদশা হাত বাড়াইতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ভাঙা করে দেয় চেষ্টা করে তাকে স্পর্শ করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম তো বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আমি যতই হেফাজত করি তোমার স্ত্রীকে যতই ভাবে আমি হেফাজত করি তুমি স্বামী হিসাবে তোমার দিলের ভিতরে একটা মাইন্ড কাজ করতে পারে যেহেতু আমার স্ত্রীকে জালিম বাদশার ভিতরে নিয়ে গেছে না জানি আমার স্ত্রীর সাথে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ও ইব্রাহিম তুমি ওই প্রাসাদের দেওয়ালের দিকে তাকাও এদিকে তাকানোর পর তোমার স্ত্রীর সাথে যা যা হইতেছে এটা ভিডিও ফুটেজ তোমার সামনে ধারণ করা হবে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার বিবির দিকে হাত বাড়ায় হাত কাছে নেওয়ার আগে হাত দেখা হয়ে যায় বলে তুমি কি জাদু করো না কি মেডিসিন জানো তোমার দিকে আমি হাত বাড়াতে চাই আমার হাত কেন দেখা হয়ে যায় আমি তওবা করলাম তোমার দিকে হাত বাড়াবো না দৃষ্টি দিব না আমার হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু হয়ে যাওয়ার জন্য সে দোয়া করছে ভালো হয়েছে আবার হাত বাড়ায় এবার একবার দুবার তিনবার চেষ্টা করার পর বলতেছে আমাকে এখন হাত ভালো করে দাও তাহলে আর তোমার দিকে আমি হাত বাড়াইবো না সে দোয়া করছে সোজা করে দিছে বলতেছে তোমার পরিচয় কি তুমি মানুষ নাকি জিন্নাত আমি সাধারণ কোন মহিলা নয় আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমি এই যুগের পয়গম্বর নবীর স্ত্রী বলতেছে তোমাদের কোনো সন্তান নাই আমাদের কোনো সন্তান নাই অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে আমাদের কোনো সন্তান নাই বলতেছে আমাদের একটা বাড়ি আছে আমার একটা দাসী আছে এই মহিলাটাকে তোমাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম এই সারা আলাইহিস সালাম হযরত হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ে দেন তার স্বামীর বিয়ে সে নিজে করায় দেন দ্বিতীয় বিয়ে আমার যেহেতু সন্তান হইতেছে না তাকে বিয়ে করুক ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিয়ে করলেন তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইছেন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছেন আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তোমাকে নেককার ধৈর্যশীল একটা সন্তান তোমাকে আমি দান করলাম তো নেককার সন্তান দান করলাম যে হাজরা আলাইহিস সালাম এই গর্ভে যখন ইসমাইল আসলো এখন স্বামী যেহেতু দ্বিতীয় স্ত্রীর পেটে সন্তান আসছে এখন প্রথম স্ত্রী মাইন্ডে লাগছে কেন আমার সন্তান হয় নাই এখন যদি তার সন্তান এখন বলতেছে স্বামী আমার হাজরাকে এই মুহূর্তে আপনি নির্বাসনে দিয়ে আসেন
সে বলতেছে এটা কিভাবে সম্ভব, এখানে নির্বাসন দিয়ে আসবো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আসে, ওই ইব্রাহিম সারা যায় যেটা বলছে আপনি এটাই বাস্তবায়ন করুন। সারা যেটা বলছে এটাই বাস্তবায়ন করুন। এই সন্তান সহ তাকে নির্বাসন দিয়ে আসেন। নির্বাসন দেওয়ার জন্য সন্তান এবং বিবিকে নিয়ে নির্বাসন দেওয়া আসার পথে স্বামীকে স্ত্রী বলতেছে আমাদেরকে এখন নির্জন জায়গায় এখানে একা একা রাইতে দেখতেছেন, আমাদের সাথে কোনো খাদ্য নাই, পানীয় নাই, অল্প খাদ্য আছে, এক দুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। এই শিশু বাচ্চা তাকে নিয়ে আমি কিভাবে থাকবো? আপনি কি নিজের পক্ষ থেকে নিয়ে চাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও হাজেরা, আমি আমার পক্ষ থেকে কোনো কাজ আমি করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন তোমাকে এখানে রাখার জন্য, নির্বাসন দেওয়ার জন্য। এই হাজরা বলতেছে, ও স্বামী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি যে আল্লাহ যদি হুকুম দেয়া থাকেন তাহলে আমাদেরকে এখানে রেখে দেন, সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে আসে এবং সে দোয়া করতে গিয়া রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিগাইরি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাতির রিজকা। সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া করছেন, ও আল্লাহ, এখানে পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করিয়া দাও। এখানে মানুষের ব্যবস্থা নাই, মানুষের ব্যবস্থা করিয়া দাও। এখানে ঘরের ব্যবস্থা নাই, এখানে খাদ্যের ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবিকে রাইতে আসছেন, এখন বাচ্চা, যে খাদ্য ছিল, পানীয় ছিল, 2 দিনের ভিতরে খাদ্য পানীয় শেষ। এখন বাচ্চা কান্নাকাটি করে, পানি দিতে পারে না। এখন বুকের দুধও শুকায় গেছে, বুকের দুধও আসে না, বাচ্চার কান্না মাও সহ্য করতে পারে না। এখন মা কি করবে? বাচ্চা যেহেতু কান্নাকাটি করতেছে, পানিরও ব্যবস্থা নাই, দুধেরও ব্যবস্থা নাই। এই মা তার জিহ্বাটা যেহেতু একটু ভিজা ভিজা থাকে, এই জিহ্বাটা বাচ্চার মুখের ভিতর ঢুকাই দিছে, একটু যেন কান্নাটা নিবারণ হয়। একটু বাচ্চা এই মার জিহ্বাটা চুষে শুরু করার পর জিহ্বা থেকেও পানি আসে না। হাজরা আলাইহিস সালাম এই বাচ্চার করুণ দৃশ্য দেখিয়া আর সহ্য করতে পারে নাই, বাচ্চাকে রাখিয়া পানির জন্য ছোটাছুটি করছেন। দেখে এক সাফা এবং মারওয়া 2টা পাহাড়, এক পাহাড়ের কাছে বাচ্চা নিয়ে যদি দৌড়াদৌড়ি করে বেশি ধরতে পারবে না, এই জন্য বাচ্চাকে শোয়াইয়া সে যখন সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকায়, দেখে সূর্যের কিরণ লাগিয়া বালু কণা চিকচিক করতেছে, পানির মতো দেখা যায়। একটা দৌড় মারে, আবার এইদিকে দৌড় দেয়, আবার দেখে মারওয়ার দিকে পানি দেখা যায়। এভাবে 7টা দৌড় দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া যত হাজী সাহেবেরা আছো, এই একটা আমার কাছে অনেক পছন্দনীয় হয়েছে। এখানে তোমরা আইসা যদি 7টা শর্ত না দাও তাহলে তোমাদের হজ আমি কবুল করবো না। এটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এখানে এসে হাজী সাহেবরা বৃদ্ধ হয়, দৌড় দেওয়া হবে, 7টা দৌড় দেওয়া হবে, 7টা শর্ত দিতে হবে। এই জন্য একবারে বেশি যারা দুর্বল তাদের জন্য হজ নয়, যারা দৌড়াদৌড়ি করতে পারবে, সাফা মারওয়ায় দৌড়তে পারবে, তাদের জন্য হজ। একবার যারা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, তাদের জন্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জন্ম থেকে নিয়ে এই অনেকগুলা পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষার মধ্যে সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, তাকে বাধা দেওয়ার জন্য, দুনিয়াতে যেন আসতে না পারে, নমরুদ চেষ্টা করছে কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। হক আসতে চায়, বাতিল যতই অন্ধকার তখনই পলায়ন করে যখন আলো আসে। আলো যখন আসে অন্ধকার পলায়ন করে। আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমা। তাহলে ইসলাম হচ্ছে একটা আলো, আর কুফর যুলমা অন্ধকার। কুফর হচ্ছে অন্ধকার, অন্ধকার আলোর সামনে থাকতে পারে না। ইসলামের উপরে ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা নবী, তাকেও দুনিয়াতে আসার জন্য নিষেধ করা, মানে নিষেধ, সন্তান আসতে পারবে না, তাদেরকে হত্যা করা হইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে, যেই নমরুদ, যে ফেরাউন নিষেধ করছে, তার ঘরের মধ্যে লালন পালন করার ব্যবস্থা করছে, তার ঘরের ভিতরে লালন পালন করার ব্যবস্থা করছেন। নমরুদ এমন জালিম কোন দেশের সরকারও এখন পর্যন্ত হয় নাই। বলেন, বাইডেন বলেন, আর বুশ বলেন, যত আর অংশ সূচি বলেন, এমন জালিম হয় নাই। সবাই জুলুম করছে, শিশু বাচ্চাদেরকে মারছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দেশের সরকার বলে নাই আমাকে আল্লাহ মানো, আমাকে আল্লাহ মানো, আমি আল্লাহ, এটা বলে নাই। কিন্তু নমরুদ কি বলছে? আনা রাব্বুকুমুল আলা,
আমি আজকে বড় খোদা, আল্লাহর সাথে সে পাল্লা দিবে। আল্লাহকে আল্লাহ মারিয়ে নেয়, আল্লাহ রে মেরে ফেলবো, গেছে সবচেয়ে উঁচু ভাত সেখানে গিয়ে উঠছে, তাই আল্লাহ তার কাছে একবারে মাটি থেকে যদি তীর মারি তাহলে তো আল্লাহ কাছে যাইতে সময় লাগবে, তাহলে সবচেয়ে উঁচু ভাতটা আছে ওইখানে গিয়ে উঠি, ওইখানে তীর মারছে, আল্লাহরে মারে নেই, শেষ করে আল্লাহকে সে মারতে যেতেছে। কিন্তু আল্লাহ কি তাকে মারার জন্য কোন অর্থান্তিক অস্ত্র পাঠাইছেন বা কোন বড় বড় ফেরেশতা পাঠাইছেন ওকে মারো? আল্লাহ তাকে মারার জন্য সুস্থ মশা না, অসুস্থ একটা মশা, ল্যাংরা মশা, এই মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে হালাক করছে। শুধু এইভাবে নয়, জুতা বাড়ি খাওয়াই থেকে একেবারে হালাক হয়েছে। জুতা বাড়ি কিভাবে? মশা যখন মগজ থেকে কামড়ায় তখন তার মাথার মাঝে ব্যথা, মাথার থাবড়াই ভালো লাগে, থাবড়া মাথার মাঝে যদি শক্ত হাতে থাবড়া দেয় আর তার ব্যথা হয়, পরে থাবা শুনে বলতেছে এই ভালো লাগে না, ভালো লাগে না। পরে যে কর্মচারী তারা রাগে দিয়েছে জুতাতে বাড়ি মাছ, এই কিনতে বাড়ি দিয়েছে ভালো লাগবে, জুতো দেখতে কম নরম ভালো লাগছে, ওটা জুতা ছিল তো দে, জুতা বাড়ি তার সমস্যা নেই। এখন জুতাতে বাড়ি দিতেছে, এখন একজন লোক জুতাতে বাড়িতে তোর কাজ থেকে জুতাতে বাড়ি দিতে মাসে টাকা দিন, এখন রাইতে বাড়ি লাগে, দিনে বাড়ি লাগবে, আমার তো ঘুম আছে, আপনি আরেকজন নিয়োজিত করে, তাহলে দুজন নিয়োজিত একজন দিনে ডিউটি করবা আর রাত্রে করবা, যত জুতা বাড়ি দেবা তত টাকা বেশি, যত জুতা বাড়ি দেবা তত টাকা বেশি। আল্লাহর সাথে পাল্লা দিয়া যারাই পাল্লা দিছে তারা জুতার বাড়ি খাইছে, বুঝো আল্লাহর সাথে নাফরমানি আছে, জুতার বাড়ি খাইছে, জুতা কিন্তু এখনো আছে, জুতা এখনো আছে। যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহর সাথে পাল্লা দিবে, আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে ব্যঙ্গ বিচ্ছিন্ন করবে, তাদের কিন্তু জুতার বাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবি করবে। ডব্লিউ বুশ তার কিন্তু রক্ষা বাহিনীর অভাব ছিল না, বডিগার্ডের অভাব ছিল না, কিন্তু জুতা থেকে তার গালি গেছে, জুতা এই বডিগার্ড ভেদ করিও তার কাছে গেছে। যতই আত্মরক্ষা বাহিনী থাকুক, যতই সিকিউরিটি থাকুক, যদি কপালে জুতার বাড়ি থাকে তাহলে সিকিউরিটির ভিতরে গিয়ে জুতা বাড়ি গিয়ে গালে লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কুরবানির একটা হুকুম দিয়েছেন ওয়াজিব, এই কুরবানির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আমাদের নিয়ত এই ওখানে পরিশুদ্ধ করি। এবং এখন আমাদের গ্রামের মধ্যে বাজার দেখতেছে, গরুর বাজার, অনেকে আছে কুরবানি দেয়, কিন্তু যে কুরবানির যে ক্রেতা এবং বিক্রেতা তারা দুজনের মধ্যে একটা চুক্তি হয়ে যায়, গরুটা দাম করে বাজারে বেচাইনোর দরকার নাই, বাড়িতে হইব না, এনে তাহলে বেচলে তো সুদ দেওয়া লাগবে, টাকা দিতে হইব। এই সামান্য টাকার জন্য আপনি কুরবানি নষ্ট করবেন কেন? বাজার একটা তারা সরকারিভাবে ডাকে আনে, এখানে যে সুইট যেটা আসে, যে টাকাটা আসে এটা দিয়ে আসে, আমরা এইগুলো না করি। কুরবানি যে আমাদের কোনো এত টাকা আমরা খরচ করতে পারবো সামান্য কিছুর জন্য, সামান্য কোনো কাজের জন্য যেন আমাদের কুরবানি নষ্ট না হয়, এই জন্য এই দিকে আমরা খেয়াল রাখবো। এবং আমাদের যেই অর্থ দিয়ে আমরা কুরবানি দিব, এই কামাই টাকার জন্য হালাল হবে, কারণ হারাম টাকা দিয়ে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কুরবানি কবুল করা হবে না। এই জন্য কুরবানি হইতে হবে হালাল টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এই জন্য আমাদের নিয়তকে যেন সশুদ্ধ করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আমরা কুরবানি হয়, এবং আমাদের যে অর্থটা ব্যয় করবো এটার জন্য হালাল হয়, সেই দিকে আমরা খেয়াল করব। এবং যেহেতু 7 ভাগের কুরবানি দেওয়ারও সিস্টেম আছে, দেওয়া যায়, গরু মহিষ উট দেওয়া যায়, তবে এখন বর্তমান জামানায় একা দেওয়া উত্তম, যদি গরু না পারেন তা দুটি দেন, একা দেওয়া উত্তম। কারণ এখন বর্তমান জামানায় 7 জনের মধ্যে যেন একজন হারাম কোনো নাই, দেখে ব্যান্ড দিতে পারবেন বর্তমান জামানা। এই জন্য খুব ভেবে চিন্তে কারণ আমি শরীর রাখতেছি, এগুলো চিন্তা ভাবনা করিয়া আমরা শরীর দ্বার নিয়োজিত করবো, যে কথাগুলো শোনা করতে আমল করতে হবে, যারা শুনতে